আসসালামু আলাইকুম দর্শক। আমি এর আগেও আপনাদেরকে বলেছি কয়েকটা ঘটনায় জামাত এনসিপির তাৎক্ষণিক রিয়াকশন মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলবে। বিশেষ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি আপনার তার ইন্টারভিউতে অনেক ভেতরের গোমর ফাঁস করেছেন এবং তিনি কোথাও জামাত এনসিপির কোনো ভূমিকার কথা বলেননি। শুধু বলেছে যে উপদেষ্টা থাকাকালীন এনসিপির আহ্বায়ক নাহিদ তিনি যেদিন রাষ্ট্রপতির দপ্তরে মব হয় সেদিন ফোন করে বলেছে যে যারা মব করছে তারা তাদের লোক না। এর বাইরে জামাত এনসিপি সম্পর্কে রাষ্ট্রপতি কোনো মন্তব্য করেনি। কিন্তু কেন যেন বাংলাদেশে আর কারো গায়ে না লাগলেও রাষ্ট্রপতির ইন্টারভিউটা জামাতের গায়ে লেগেছে। এনসিপি বলছে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছে, নাহিদ ইসলাম বলছে যে রাষ্ট্রপতিকে অভিশংসন দিয়ে ইমপিচ করে তাকে অপসারণ করতে, জেলে দিতে। জামাত বলছে যে কেন, প্রশ্ন তুলেছে, খুব শক্তভাবে বিবৃতি দিয়েছে জামাতের আমির। এবং এসব যখন হচ্ছে তখন আরো একটা ইন্টারেস্টিং বিষয়ে এই এনসিপি এবং জামাত আবার রিয়েকশন দিচ্ছে একটা বিষয়, সেটা হলো পুলিশ হত্যার তদন্ত বিষয়। যখন সরকার, আমরা পত্রপত্রিকা ধরে প্রথম জেনেছি যে সরকার পুলিশ হত্যার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে। এখন আমার সামনে যে রিপোর্টটা, সেই রিপোর্টে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে বলে উল্লেখ করেছেন তিনি ঠাকুরগাঁও এক প্রোগ্রামে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। এই হলো সরকারের অবস্থান। সরকার পুলিশ হত্যার তদন্ত করবে এবং এই তদন্তের কথা জানার সাথে সাথে জামাত এনসিপি রিয়েকশনের, জামাতের সবশেষ রিয়েকশনটা দেখেন। পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা, জামাত বলছে। কেন বলছে আপনারা সহজেই বুঝতে পারেন। জুলাই অভ্যুত্থান সময়ের হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিনে উদ্বেগ প্রকাশ করেছে জামাতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শুক্রবার বিবৃতিতে বলেছেন, হত্যায় জড়িতরা জামিনে মুক্ত হয়ে সহিংসতায় জড়ালে দায়ভার সরকারকে নিতে হবে। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে, সেই যে ইন্ডিমনিটি অধ্যাদেশ জামাত এটা ধরে রাখতে চায়, উপেক্ষা করে পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা প্রবাহ ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চলছে। যারা ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা মনে রাখবেন, এ ধরনের আত্মঘাতী পদক্ষেপ পরিণতি থেকে কেউ রেহাই পাবে না। মানে হচ্ছে যে পুলিশ হত্যা তদন্ত তারা করতে দিবে না। শাক দিয়ে মাছ কতকাল ঢেকে রাখা যাবে? হত্যার ঘটনা তদন্ত কি বাংলাদেশে ঢেকে রাখা সম্ভব এই পৃথিবীতে? বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও সরকার আওয়ামী লীগ নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী পুলিশ হত্যার তদন্তের খবরে জামাত এনসিপি আতঙ্কে উঠেছে কেন? লীগ কার্যালয় খোলা হচ্ছে। এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এর নেপথ্যে কারা সক্রিয়তা জাতির কাছে স্পষ্ট। অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু স্পষ্ট বিএনপি ছাড় দিচ্ছে। জামাত ইসলামী জানে, জামাত ইসলামী কতকাল এরকম বিভাজন, বিভক্তি, বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে রাজনীতি করতে চায়। আর সরকার যেহেতু স্পষ্ট অবস্থান নিয়েছে, পুলিশ হত্যার তারা বিচার করবে। সামনে সরকার কিভাবে তার রাজনৈতিক এই বাধা অতিক্রম করবে, সত্যিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, দেখার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।